আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আর্টিকেল সম্পর্কে আলোচনা করব। আজকের এই আলোচনায় আমরা জানব আর্টিকেল কাকে বলে, কত প্রকার ও কি কি। সেই সাথে আমরা আর্টিকেলসের ব্যবহার সম্পর্কে জানব। এ এন্ড দি এই তিনটি শব্দই হচ্ছে আর্টিকেল, অর্থাৎ যে সকল শব্দ বা ওয়ার্ড দ্বারা কোনো নাউনকে নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয় সেই সকল শব্দকেই আর্টিকেল বলে। আর্টিকেল প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল অর্থাৎ যে আর্টিকেল কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয় সেটি হচ্ছে ডিফিনিট আর্টিকেল। এবং ইনডিফিনিট আর্টিকেল, যে আর্টিকেলস কোনো নাউনকে অনির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। আমরা জানি দি হচ্ছে ডিফিনিট আর্টিকেল এবং এ ও এন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আর্টিকেলসের ব্যবহার সম্পর্কে জানব। আমরা জানব সাধারণত কনসোনেন্ট সাউন্ডের পূর্বে আর্টিকেল হিসাবে এ বসে। কনসোনেন্ট সাউন্ডের পূর্বে আর্টিকেল হিসাবে এ বসে এবং ভাওয়েল সাউন্ডের পূর্বে আর্টিকেল হিসাবে এন বসে। ইংরেজি অ্যালফাবেট 26টি বর্ণের মধ্যে 5টি এ ই আই ও ইউ এই 5টি বর্ণ ভাওয়েল সাউন্ড হয় এবং বাকি 21টির কনসোনেন্ট সাউন্ড হয়। তাহলে এখন আমরা কনসোনেন্ট সাউন্ডের পূর্বে আর্টিকেল হিসেবে এ বসাবো। তাহলে এখন एग्जांपल একটু লক্ষ্য রাখো, হি ইজ ড্যাশ স্টুডেন্ট। তাহলে এখানে স্টুডেন্ট একটি নাউন এবং এখানে শুরুতে যে বর্ণটি রয়েছে সেটি হচ্ছে এস, একটি কনসোনেন্ট সাউন্ড। তাই কনসোনেন্ট সাউন্ডের পূর্বে আর্টিকেল হিসেবে এ বসবে। পরবর্তীতে দেখো, আই হ্যাভ ড্যাশ পেন। পেন, পেন একটি নাউন এবং এই শব্দটির শুরুতে রয়েছে কনসোনেন্ট। যদি কনসোনেন্ট থাকে তাহলে সেই নাউনের পূর্বে আমরা আর্টিকেল হিসেবে এ বসাবো। এবং পরবর্তী एग्जांपले তোমরা লক্ষ্য রাখো, হি লিভস ইন ড্যাশ ফ্ল্যাট। এখানে ফ্ল্যাট হচ্ছে একটি নাউন এবং এইটা শুরু হয়েছে একটি কনসোনেন্ট সাউন্ড দ্বারা। আমরা জানি কনসোনেন্ট সাউন্ডের পূর্বে আর্টিকেল হিসেবে এ বসে। তাহলে এখন আমরা জানব ভাওয়েল সাউন্ডের পূর্বে আর্টিকেল হিসেবে এন বসে। একটু एग्जांपलेর দিকে লক্ষ্য রাখি, আই হ্যাভ ড্যাশ আমব্রেলা। আই হ্যাভ ড্যাশ আমব্রেলা। আমব্রেলা হচ্ছে কি ছাতা, এটি একটি নাউন এবং এটি শুরু হয়েছে একটি ভাওয়েল সাউন্ড দিয়ে, ভাওয়েল দিয়ে, অর্থাৎ ভাওয়েলের পূর্বে আর্টিকেল হিসেবে এন বসে। পরবর্তী एग्जांपले লক্ষ্য রাখো, ড্যাশ অ্যান্ট লিভড অন দ্য ব্যাংক অফ এ রিভার। ড্যাশ অ্যান্ট, অ্যান্ট হচ্ছে কি পিঁপড়া এবং এটি শুরু হয়েছে ভাওয়েল সাউন্ড দিয়ে। তাহলে আমরা জানি ভাওয়েল সাউন্ডের পূর্বে আর্টিকেল হিসেবে এন বসে। এবং সর্বশেষ एग्जांपलेর দিকে একটু লক্ষ্য রাখো, উই লিভ ইন ড্যাশ এজ অফ সায়েন্স। উই লিভ ইন ড্যাশ এজ অফ সায়েন্স। তাহলে এখানে এজ অর্থাৎ একটা যুগ, এটি একটি নাউন কে বোঝাচ্ছে এবং এটি শুরু হয়েছে ভাওয়েল সাউন্ড দিয়ে। তাহলে ভাওয়েলের পূর্বে আর্টিকেল হিসেবে এন বসে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এইচ, ইউ ও এর ব্যতিক্রম ব্যবহার সম্পর্কে জানব। এইচ কনসোনেন্ট হওয়া সত্ত্বেও তার পূর্বে এ না বসে এন কখন বসে? এইচ উচ্চারিত না হয়ে পরের ভাওয়েল উচ্চারিত হলে তার পূর্বে আর্টিকেল হিসেবে এন বসে। অর্থাৎ এইচ যুক্ত কোনো একটি শব্দে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি অনেস্ট, এইচ রয়েছে শুরুতে
এবং এইচটা উচ্চারিত হচ্ছে না, এইচ উচ্চারিত না হয়ে পরের ভাওয়েল উচ্চারিত হলে, অর্থাৎ এইচ উচ্চারিত হচ্ছে না কিন্তু পরে যে ভাওয়েলটি রয়েছে সেটি উচ্চারিত হচ্ছে, তাহলে এখানে উচ্চারণ কি হচ্ছে? অনেস্ট, অ। এইচ এর উচ্চারণ হ হচ্ছে না, অর্থাৎ এইচ উচ্চারিত না হয়ে পরের ওটা যদি উচ্চারিত হয় বা পরের ভাওয়েলটি যদি উচ্চারিত হয় তাহলে সেই শব্দের পূর্বে আর্টিকেল হিসেবে অ্যান বসে। তাহলে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। বন্ধুরা, পরের এক্সাম্পলে তোমরা লক্ষ্য রাখো, আই লাইক ড্যাশ ইয়ার, আমি চুল পছন্দ করি। তাহলে এখানে এই উচ্চারিত হচ্ছে না, তার পরের ভাওয়েলটি উচ্চারিত হচ্ছে, যার কারণেই এখানে আর্টিকেল অ্যান হবে। এবারে লক্ষ্য রাখো, ইউ, ইউ ভাওয়েল হওয়া সত্ত্বেও তার পূর্বে কখন এ বসে? ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয়, অর্থাৎ কোন শব্দের শুরুতে যদি ইউ থাকে এবং শব্দটি উচ্চারণের সময় ইউ কথাটা উচ্চারিত হয়, তবে তার পূর্বে আর্টিকেল হিসেবে আমাদেরকে এ ব্যবহার করতে হবে। তাহলে বন্ধুরা একটু এক্সাম্পলের দিকে লক্ষ্য রাখো, যেমন হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তাহলে এখানে শব্দটি হচ্ছে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি শব্দটি উচ্চারণ করতে শুরুতে ইউ, ইউ এর মতোই উচ্চারিত হচ্ছে, ইউ, ইউ এর মতোই উচ্চারিত হচ্ছে, অর্থাৎ ইউ যদি ইউ এর মতোই উচ্চারিত হয় তার পূর্বে আর্টিকেল হিসেবে এ বসে। তাহলে এখানে সঠিক হচ্ছে হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। বন্ধুরা, পরের এক্সাম্পলে লক্ষ্য রাখো, আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। তাহলে এখানে ইউজফুল শব্দটির শুরুতে রয়েছে ইউ, যার উচ্চারণটা ইউ এর মতোই হচ্ছে। তাহলে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয় তাহলে তার পূর্বে আর্টিকেল হিসেবে এ বসে। বন্ধুরা, এখন আমরা ও এর ব্যতিক্রম ব্যবহার সম্পর্কে জানব। ও এর উচ্চারণ যদি ওয়া হয় তবে তার পূর্বে আর্টিকেল হিসেবে এ বসে, অর্থাৎ ও যুক্ত শব্দটি উচ্চারণের সময় যদি শুরুতে ওয়া কথাটি আসে তাহলে বুঝবো তার পূর্বে আর্টিকেল হিসেবে এ বসবে। যেমন এখানে দেখছি, আই স ড্যাশ ওয়ান আইড ম্যান, অর্থাৎ এখানে ও এর উচ্চারণটা ওয়া হয়েছে, ওয়ান। তাহলে ও এর উচ্চারণ ওয়া হলে তার পূর্বে আর্টিকেল হিসেবে এ বসে। পরের উদাহরণ দেখি, ক্যান ইউ গিভ মি ড্যাশ ওয়ান টাকা নোট, ক্যান ইউ গিভ মি ড্যাশ ওয়ান টাকা নোট। তাহলে এখানে দেখো, এখানে ও এর উচ্চারণটা হয়েছে ওয়া, যদি ও এর উচ্চারণ ওয়া হয় তাহলে তার পূর্বে আর্টিকেল হিসেবে এ বসে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এব্রিভিয়েশন ওয়ার্ড বা শব্দের সংক্ষিপ্ত রূপ এর পূর্বে আর্টিকেল হিসেবে কি বসে সেই সম্পর্কে জানব। এব্রিভিয়েশন ওয়ার্ড বা শব্দের সংক্ষিপ্ত রূপের সাউন্ড যদি কনসোনেন্ট সাউন্ড উচ্চারিত হয় তাহলে তার পূর্বে আমরা আর্টিকেল হিসেবে এ বসাবো, আর যদি ভাওয়েল সাউন্ড উচ্চারিত হয় তবে তার পূর্বে এন বসাবো। তবে মনে রাখতে হবে, এ, এফ, এইচ, আই, এল, এম, এন, এস এই বর্ণগুলো উচ্চারণের সময় কিন্তু ভাওয়েল সাউন্ড আসে, যেমন এ, এম, এল, অর্থাৎ কি এর উচ্চারণ আসছে। তার মানে এই সকল বর্ণের পূর্বে আর্টিকেল হিসেবে এন বসাবো। আর যদি কোনো ভৌগোলিক স্থানের নাম বোঝায়, সেই সকল এব্রিভিয়েশন ওয়ার্ড বা সংক্ষিপ্ত রূপ যদি কোনো ভৌগোলিক নাম বোঝায়, ভৌগোলিক স্থানের নাম বোঝায়, তবে তার পূর্বে আমরা আর্টিকেল হিসেবে দা বসাবো। একটু এক্সাম্পলের দিকে আমরা লক্ষ্য রাখি, হি ইজ ড্যাশ বি এ স্টুডেন্ট। তাহলে এখানে হচ্ছে বি একটি কনসোনেন্ট সাউন্ড, যদি সংক্ষিপ্ত রূপ এখানে বি এ, ব্যাচেলর অফ আর্টস এর সংক্ষিপ্ত রূপ বি এ, এখানে সাউন্ডটা হচ্ছে কনসোনেন্ট, যার কারণে আর্টিকেল বসবে এখানে এ। বন্ধুরা, পরবর্তী উদাহরণে তোমরা লক্ষ্য রাখো,
এখানে বলা হচ্ছে হি ইজ ড্যাশ MBBS ডক্টর। তাহলে এখানে সংক্ষিপ্ত রূপের শুরুতে রয়েছে এম। তাহলে এখানে এম কে উচ্চারণ করতে গেলে এম অর্থাৎ এ শব্দটি আগে উচ্চারিত হচ্ছে। তাহলে এই রকম যদি হয় তাহলে তার পূর্বে আমরা আর্টিকেল হিসেবে এন বসাবো। বন্ধুরা, পরের एग्जांपले দেখছি আমরা হি ইজ ড্যাশ LLB। তাহলে এখানে লক্ষ্য রাখো শুরুতে রয়েছে এল। এল এর উচ্চারণ হচ্ছে এল এ, অর্থাৎ আগে উচ্চারণ হচ্ছে এ, যা হচ্ছে একটি ভাওয়েল সাউন্ড। আর ভাওয়েল সাউন্ড উচ্চারিত হলে আমরা তার পূর্বে আর্টিকেল হিসেবে এন বসাবো। বন্ধুরা, এখন আমরা দেখছি হি লিভস ইন ড্যাশ USA। ইউ এখানে কিন্তু একটি ভাওয়েল, আর এখানে ভাওয়েল হওয়া সত্ত্বেও তার পূর্বে দা বসবে, কারণ USA এটি একটি ভৌগোলিক স্থানের নামকে বোঝাচ্ছে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাহলে এটি একটি ভৌগোলিক স্থানের নাম বোঝাচ্ছে। কোন ভৌগোলিক স্থানের নাম বোঝালে তার পূর্বে আর্টিকেল হিসেবে দা বসাবো, আর্টিকেল হিসেবে দা। তাহলে কি হি লিভস ইন দা USA। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 নম্বর রুলস থেকে জেনেছি কনসোনেন্ট সাউন্ডের পূর্বে আর্টিকেল হিসেবে এ বসে, ভাওয়েল সাউন্ডের পূর্বে আর্টিকেল হিসেবে এন বসে, এবং সেই সাথে আমরা জেনেছি এইচ ইউ ও এদের ব্যতিক্রম ব্যবহার সম্পর্কে। আমরা জেনেছি এব্রিভিয়েশন ওয়ার্ড বা শব্দের সংক্ষিপ্ত রূপ থাকলে তার পূর্বে আর্টিকেল হিসেবে কি বসে। আশা করি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর এই লেকচার থেকে পেয়েছো। ধন্যবাদ।